সুধী দর্শকবৃন্দ, লোকপ্রজ্ঞা দক্ষিণবঙ্গের পক্ষ থেকে আজকে যুগাচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ ও ভারত সেবাশ্রম সংঘ সম্পর্কিত এই আলোচনায় লোকপ্রজ্ঞা দক্ষিণবঙ্গের পক্ষ থেকে সকলকে স্বাগত। মূলত লোকপ্রজ্ঞা দক্ষিণেশ্বর চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে স্তোত্রপাঠ করবে কুমারী প্রসূনা সান্যাল। সদ্ গময় তমসোম জ্যোতির্গময় মৃত্যুরামৃতম ইতম গময় শান্তি শান্তি ওম শান্তি ওম শান্তি ওম হরি ওম তৎসৎ। শান্তি ওম শান্তি ওম হরি ওম তৎসৎ। দেখো আলো এ আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পাড়া, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। ভরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা, এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব ধারা। বলে আয় রে ছুটে আয় রে তোরা, হেথা নাই কো মৃত্যু নাই কো যারা। বলে আয় রে ছুটে আয় রে তোরা, হেথা নাই কো মৃত্যু নাই কো যারা। असद् गमय तमसोम ज्योतिर्गमय मृत्युर्मामृतं गमय शान्ति शान्ति ओम शान्ति ओम शान्ति ओम हरि ओम तत्सत्। शान्ति ओम शान्ति ओम हरि ओम तत्सत्। এবার স্বাগত ভাষণ। বক্তা লোকপ্রজ্ঞা দক্ষিণবঙ্গের প্রান্ত সংযোজক ডক্টর ইন্দ্রজিৎ সরকার। উপস্থিত সুধীবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম। প্রজ্ঞা প্রবাহ ভারতীয় সংস্কৃতি আধারিত সর্বভারতীয় প্রবুদ্ধ মঞ্চ। এই মঞ্চের দক্ষিণবঙ্গীয় শাখার নাম লোকপ্রজ্ঞা। প্রাচীন ভারতের মুনি ঋষিদের কল্যাণকামী রাষ্ট্রের যে চিন্তা, সর্ব মানবের কল্যাণের যে চিন্তা, সেই চিন্তাকে আজকের জ্ঞান বিজ্ঞানের আধারে পুনঃপ্রতিষ্ঠা করাই আমাদের মূল কাজ। লোকপ্রজ্ঞা এবং প্রজ্ঞা প্রবাহ এই কাজ আন্তরিকভাবে করে চলেছে। 1986 সালে এই
কাজের প্রথম পরিকল্পনা। সেই সময় থেকে আজ পর্যন্ত সমস্ত ভারতবর্ষে আমরা ভারতীয় মূল্যবোধ, ভারতীয় সংস্কৃতি পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টা করে চলেছি। ইউরোপের ভোগবাদী সভ্যতা এবং ভারতবর্ষের ত্যাগ প্রধান সভ্যতা, এই দুই সভ্যতার যে পার্থক্য, সেই পার্থক্যের উপর দৃষ্টি রেখে আজকের জ্ঞান বিজ্ঞানের উপযোগী করে ভারতীয় সভ্যতার, ভারতীয় মূল্যবোধের প্রতিষ্ঠা আমরা আন্তরিকভাবে করছি। আমাদের প্রতিষ্ঠানের প্রথম বৈশিষ্ট্য, কোনো রাজনৈতিক আলোচনা আমরা করি না। দ্বিতীয় বৈশিষ্ট্য, প্রতিষ্ঠা আমরা আন্তরিকভাবে করছি। আমাদের প্রতিষ্ঠানের প্রথম বৈশিষ্ট্য, কোনো রাজনৈতিক আলোচনা আমরা করি না। দ্বিতীয় বৈশিষ্ট্য, কোনো নেতিবাচক আলোচনা আমরা করি না। আর যে আলোচনা আমরা করি তা সর্বদাই তথ্য নির্ভর হয়। আমাদের প্রজ্ঞা প্রবাহের ধ্যেয় বাক্য জ্ঞানম বিজ্ঞান সহিতম, অর্থাৎ বিজ্ঞানের সঙ্গে জ্ঞানের আলোচনা। আর লোকপ্রজ্ঞার ধ্যেয় বাক্য অখণ্ড মণ্ডলাকারম ব্যক্তমেন চরাচরম। এই দুই ধ্যেয় বাক্যই আমাদের আদর্শ, এবং এই আদর্শকে সামনে রেখে আমরা ভারতীয় মূল্যবোধ, ভারতীয় সংস্কৃতি, সনাতন ধারা, প্রজ্ঞার যে প্রবাহ, তাকে প্রবহমান রাখতে চাই। এটি আমাদের প্রতিজ্ঞা। আমরা এমন একটি বৌদ্ধিক যোদ্ধা বাহিনী তৈরি করছি যারা ভারতীয় সংস্কৃতিকে আধুনিক জ্ঞান বিজ্ঞানের আধারে পুনঃপ্রতিষ্ঠিত করবে। আজ সারা বিশ্বে ভারতীয় দর্শন, ভারতীয় চিন্তাধারার পুনঃপ্রচার অত্যন্ত প্রয়োজন। যদি বিশ্বকে বাঁচাতে হয়, ভারতীয় দর্শনই একমাত্র পথ। আমরা এই কথাই সারা বিশ্ববাসীকে বোঝাবো। এটাই আমাদের উদ্দেশ্য, এটাই আমাদের লক্ষ্য। নমস্কার। এখন সঙ্গীত পরিবেশন করবেন স্বামী অরিন্দমানন্দ, অতুল মহারাজ। মহামানব প্রণবানন্দ, তোমারি চরণে মোরে দিও যেন ঠাঁই।
হে মহামানব প্রণবানন্দ, তোমারি চরণে মোরে দিও যেন ঠাই। তুমি ছাড়াই প্রাণ নিরস ফুলের বন, তুমি ছাড়াই প্রাণ নিরস ফুলের বন, আছে শুধু আবরণ গন্ধ যে নাই। হে মহামানব প্রণবানন্দ, তোমারি চরণে মোরে দিও যেন ঠাই। হবে মরুময় দেহটাকে রেখে, দিবস রজনী আছে মায়া তাপে ঢেকে। কি হবে মরুময় দেহটাকে রেখে, দিবস রজনী আছে মায়া তাপে ঢেকে। সে তাপেরই অনলেতে সবই পুরে হলো ছাই। তুমি ছাড়াই প্রাণ নিরস ফুলের বন, আছে শুধু আবরণ গন্ধ যে নাই। হে মহামানব প্রণবানন্দ, তোমারি চরণে মোরে দিও যেন ঠাই। জনমলোভিয়া দেখি এ যে আরো বিষময়, আপন বলিতে হায় কেহ নাহি সে সময়। জনমলোভিয়া দেখি এ যে আরো বিষময়, আপন বলিতে হায় কেহ নাহি সে সময়। ত্যাজিব পরানো আমি সব কিছু ফেলে, পর জনমেতে যদি সে চরণ মেলে। ত্যাজিব পরানো আমি সব কিছু ফেলে, পর জনমেতে যদি সে চরণ মেলে। হে ঠাকুর তুমি মোরে কৃপা করো যেন তাই। হে ঠাকুর তুমি মোরে কৃপা করো যেন তাই। তুমি ছাড়াই প্রাণ নিরস ফুলের বন, আছে শুধু আবরণ গন্ধ যে নাই। হে মহামানব প্রণবানন্দ, তোমারি চরণে মোরে দিও যেন ঠাই। তুমি ছাড়াই প্রাণ নিরস ফুলের বন, তুমি ছাড়াই প্রাণ নিরস ফুলের বন, আছে শুধু আবরণ গন্ধ যে নাই। হে মহামানব প্রণবানন্দ,
তোমারি চরণে মোরে দিও যেন ঠাঁই, তোমারি চরণে মোরে দিও যেন ঠাঁই, তোমারি চরণে মোরে দিও যেন ঠাঁই। এবার মূল আলোচনা। বৌদ্ধিকে আমাদের সমৃদ্ধ করবেন ভারত সেবাশ্রম সংঘের আন্তর্জাতিক সহসভাপতি পূজ্য স্বামী শাশ্বতানন্দজি মহারাজ। तदन्नाय नमो त्रिशूलपाणये अमिताघदुरिताय प्रणवानन्दाय ते नमः। ॐ अहैतुकीं प्रेमघनं दिव्यमूर्तिम् आचार्यरूपं प्रणवं नमामि। পিতা বিষ্ণুচরণ তার কঠোর তপস্যায় দেবাদিদেব শঙ্কর তুষ্ট হয়ে দর্শন দিয়ে বললেন, আমি তোমার পুত্ররূপে আবির্ভূত হব। তারই 10 মাস পরে 1896 খ্রিস্টাব্দের 29শে জানুয়ারি মাঘী পূর্ণিমার পূর্ণ লগ্নে গোধূলি লগ্নে যখন সমস্ত গ্রামবাসীরা কীর্তনের রোলে মুখরিত হয়ে উঠেছে, যখন রাখাল বালকরা তার ধেনুর পাল নিয়ে ঘরে ফিরছে বাঁশি বাজিয়ে, যখন কুলবধূরা সন্ধ্যা প্রদীপ জ্বালছে, তখন বিষ্ণু ভূঁইয়ার বাড়িতে হলুধ্বনি, শঙ্খধ্বনি, বিভিন্ন বাদ্যবাজন, তার মাঝে সেই সময় সেই পূর্ণ লগ্নে শিশু আবির্ভূত হলেন। শিশু আবির্ভূত হয়ে কাঁদলেন না, স্থির শান্ত। সবাই ভাবল, ফিরে শিশু বেঁচে আছে। তখন দেখছে কেমন সুন্দর শিশু, উজ্জ্বল জ্যোতিষ্ক, মুখে হাসি, চোখ তাকিয়ে আছে, আনন্দে সবাই বাদ্য বাজন ধ্বনি সংকীর্তন করলেন। শিশুর জন্মসূত্র থেকেই শান্ত, স্থির, কোনো বায়না নেই, কাঁদে না, খাওয়ার জন্যে চিৎকার করে না, কোনো চাহিদা নেই। শিশু একটু বড় হতেই যখন হাঁটতে শিখেছে, তখন শিশু মাঝে মাঝে হারিয়ে যেতেন। কোথায় খুঁজে খুঁজে দেখে দূরে এক গাছের তলায় চুপ করে বসে আছে, শান্ত। শিশুকালে এত শান্ত, গম্ভীর, স্থির কেউ কোনোদিন দেখেনি। শিশু একটু একটু বড় হচ্ছে, শিশুকে কোলে নিয়ে দিদি, বিধবা দিদি শিশুর পরিচর্যা করতেন। স্নান করতে গেছেন, দিদিকে বললেন, দিদি আমায় মাটি দিয়ে শিব গড়িয়ে দে, আমি
শিশু 3 বছরের শিশু বসে পুজো করছে ধ্যানস্থ। দিদির কাপড় কাচা হলো, স্নান করা হলো, সব কিছু করে দিদি দেখছে ভাই বসে আছে। ওরে বুধো, বুধবারে জন্ম তো, এই জন্য বুধো। ওরে বুধো ও তাও ওঠে না, স্থির হয়ে গেছে, গম্ভীর, মাত্র 3 বছরে, শান্ত। নাড়া দিয়ে তাকে তুলল, তুলে করে নিয়ে গেল। শিশু আরেকটু বড় হতেই 5 বছরে স্কুল যায়, পাঠশালায় যায় গ্রামের ছেলেদের সঙ্গে, কিন্তু দিগম্বর। কাপড়টা এক বগলে, বই স্লেট এক বগলে। দিগম্বর তিনি যে স্কুলের কাছে গিয়ে কাপড়টা পরে নেন। স্কুলে ঢুকে স্কুলের টাইমটায় শান্ত হয়ে বসে থাকেন। পাঠ শেষ হলে আবার যখন ফেরেন তখন আবার কাপড়টা খুলে বগলে নেয়। দিগম্বর শিশু এসে বাড়িতে যখন ঢোকেন, মা দিদি অবাক হয়ে তাকিয়ে থাকে। এমন শিশু, এ তো জাগতিক শিশু নয়, এ স্বর্গীয় দেবতা। ফেক করে হেসে তার শোয়ার ঘরে চলে যায়। শিশু আরো একটু বড় হলে তিনি প্রতিদিন ব্যায়াম শুরু করলেন। পাঠের সঙ্গে সঙ্গে ব্যায়াম। ঘুমোতেন না, খেতেন শুধু জল ভাত, নুন ভাত, আলু সেদ্ধ ভাত, আর কিচ্ছু খেতেন না, অন্য কিচ্ছু খেতেন না। এইভাবে শিশু শান্ত, ধীর স্থির, গম্ভীর, অটল অচল। মনে হয় যেন 10 বছরের শিশু 5-7 বছরের শিশুকে 10 বছরের শিশু মনে করে। তখন একটু বড় হলো, হাই স্কুলে উঠলেন। হাই স্কুলের মাস্টার মশাই, হেড মাস্টার মশাই অবাক হয়ে তাকিয়ে থাকে শিশুর দিকে। এ শিশু তো দেব শিশু, কোনো চাঞ্চল্য নেই। টিফিনের সময় বাইরে আসে, তখন সমস্ত স্কুলের ছেলেরা বিনোদকে ঘিরে ধরে। তার বড় হলে একটু অন্নপ্রাশনের নাম হলো বিনোদ। চিত্ত বিনোদনকারী কিনা, তাই বিনোদ। বিনোদ বিনোদকে দেখে অবাক হয়ে থাকে সবাই। হেডমাস্টার মশাই এরা একদিন স্থির করলেন যে আমরা শিবরাত্রি করব। শিবরাত্রির দিন বিনোদকে ডাকা হলো। বিনোদ ফুল বেলপাতা সব তুললেন, পূজার জোগাড় করলেন, করে সন্ধ্যেবেলায় ঠিক আসন করে তিনি শান্ত হয়ে বসলেন। সমস্ত রাত্রে মাস্টারমশাইরা গান করলেন, কীর্তন করলেন, পাঠ করলেন, কত কিছু করলেন, কিন্তু বিনোদ ওই যে শান্ত হয়ে বসলেন সন্ধ্যেবেলায়, সারা রাত্রি চলে গেল শান্ত ধীর স্থির বালক, মাত্র 13-14 বছর, শান্ত হয়ে অবাক হয়ে উঠেন মাস্টার মশাই, তো সাধারণ শিশু নয়। মাস্টার মশাই এসে বিনোদের সঙ্গে মিট করছেন। বিনোদ বলছেন, মাস্টার মশাই আমি সন্ন্যাসী হয়ে যাব। এইসব ছেলেদের, চঞ্চল ছেলেদেরকে দেখে
দেশের ভবিষ্যৎ অন্ধকার। এরা নৈতিক চারিত্রিক অধঃপতনের চরম সীমায় উপস্থিত। এদের সংযম নেই, ব্রহ্মচর্য নেই, এরা অশান্ত। দেশের নেতারা স্বরাজ স্বরাজ করছে, কিন্তু স্বরাজ যারা রক্ষা করবে তারা তো দিন দিন অধঃপথের চরম সীমায় চলে যাচ্ছে। এরা কি করে দেশ রক্ষা করবে যদি আসল মানুষ না হলো? আদর্শ মানুষ চাই। জন্যে আমার ঘরে থাকা হবে না। তখন হেডমাস্টার মশাই বললেন, বিনোদ চলো গোরখপুরে বাবা গম্ভীরনাথজির কাছে, আমি তার কাছে মাথা নিয়েছি, দীক্ষা নিয়েছি, তুমি চলো। অনেক বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসলেন গোরখপুরে। বাবা গম্ভীরনাথজি দেখেই বললেন, अरे ये तो सब कुछ हो ही चुका है, ये आध्यात्मिक उच्च मार्ग पर रहे, स्थिर हैं। तो দিদি সব বিছানা করতেন, পারি করে বিছানা করে দিতেন, মশারি খাটিয়ে দিতেন, বিনোদ পড়তে বসতেন। হেরকিন জ্বালা থাকতো, বই খোলা থাকতো। সকালবেলায় এসে দেখে দিদি তেমনি বিছানা করা আছে, মশারি খাটানো আছে, বই খোলা আছে। তার কাছে বিনোদ শান্ত হয়ে বসে আছে, সারা রাত চলে গেছে। অবাক শিশু, দিদি অবাক হয়ে যায়, মাকে ডেকে নিয়ে আসে। বিছানা পারিপাটি করে তুলে শিশুকে জাগায়, বালককে জাগায়। ও সকাল হয়ে গেছে, ধ্যানস্থ সমাধিস্থ, ওই বয়সেই 15 বছরে শিশু সমাধিস্থ। কাপড় ঢাকা কি একটা দেখতে পেয়ে ওটা তুলে দেখে যে একটা নর কঙ্কাল। আরে এটা কি ভয়ে আটকে উঠেছে। দিদিকে বলে, দিদি এই কঙ্কালটা কার জানিস? আমাদের দাদার পুত্র যে সেদিন মারা গেল, আমি শ্মশান থেকে এই কঙ্কালটা ধুয়ে মুছে নিয়ে এসেছি, এটা রেখে দিয়েছি। এখন তোর ভয় হচ্ছে, কত কোলে কাঁখে করতিস, এখন দেখছি ভয় হচ্ছে। এখন তখন এই যে শঙ্করাচার্যের মতন বিবেক চূড়ামণিতে দেখি শঙ্করাচার্য বিচার করছেন, অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ, বিজ্ঞানময় কোষ, আনন্দময় কোষ, পঞ্চকোষের মধ্যে কোথাও আমি নেই, কোথাও আমি নেই। তাহলে কে এই শরীরের মধ্যে কে তারে? তাহলে শরীর, এই নশ্বর শরীর, তাহলে কে? তাহলে আমি কে? আমি এতক্ষণ যিনি বিচার করলেন তিনি আমি। বিনোদ ব্রহ্মচারী তাই বলেছিলেন, শ্রীবুদ্ধের ত্যাগ, আচার্য শঙ্করের বিবেক বৈরাগ্য জ্ঞান এবং শ্রী চৈতন্যের প্রেম, এই তিন নিয়ে আমি এসেছি। এক একজন রাজন, সম্রাট
জলকষ্ট নিবারণের জন্য বিরাট জলাশয় খনন করেন। লক্ষ কোটি মানুষ জল পান করে পরিতৃপ্ত হয়। তেমনি এক এক যুগে এক এক মহামানব আসেন, সেই যুগের জন্যে মহা তপস্যা করে যান। আগামী হাজার হাজার বছর লক্ষ কোটি মানুষ সেই তপশক্তিতে সঞ্জীবিত হয়, প্রাণবন্ত হয়। বলে আচার্য বিনোদ ব্রহ্মচারী বলছেন, বলে আমি এই যুগের তপস্যা আমিই করে গেলাম। এই যুগের তপস্যা আমিই করে গেলাম। এমন কঠোর তপস্যা সাধারণ মানুষের পক্ষে অসম্ভব। গম্ভীরনাথজির কাছে যোগ দীক্ষা নিয়ে এসে আর 4 বছর মাত্র কঠোরতম তপস্যায় বিনদ্র রজনী দিনের পর দিন কাটিয়ে তিনি সেই শ্মশান ক্ষেত্রের সমস্ত সাথীদের নিয়ে খালের মাটি উঁচু করে সেখানে সিদ্ধাসন বললেন। সেই সিদ্ধাসনে তিনি পৌষ পূর্ণিমার তিথিতে ধ্যানস্থ হয়ে বসলেন। 1 মাস ধ্যানস্থ হয়ে থেকে মাঘী পূর্ণিমায় তিনি পূর্ণতা লাভ করলেন। তিনি লাভ করলেন মহাসিদ্ধি। তখন বললেন তিনি তার অনুযায়ীদের, এই দেহ, এই মনকে কঠোর তপস্যাধনার অন্তে যে মহাশক্তি প্রকটিত হয়েছে তা সমগ্র বিশ্ববাসীকে শক্তি, শান্তি, মুক্তি দিতে সমর্থ। যাও তোমরা আবাল বৃদ্ধ বনিতাকে, সমস্ত মানব গোষ্ঠীকে এই মহাশক্তির সঙ্গে যুক্ত করো। আমি স্বয়ং সর্বনিয়ন্তা, যার ইচ্ছায় সৃষ্টি স্থিতি লয় হচ্ছে, তিনি সর্বনিয়ন্তা স্বয়ং। দেশে দারুণ ঝঞ্ঝা উঠল, ঘূর্ণিবার্তায় লক্ষ লক্ষ লোক বিপন্ন হল। কে দেখবে, কে তার পাশে দাঁড়াবে? বিনোদ তার সাথীদের নিয়ে দৌড়ে গেলেন। সামান্য যুবক, 21-22 বছর বয়স। তিনি সেই সব সন্তানদের তিনি উৎসাহিত করলেন। তার সংস্পর্শে এসে তারা চায় না কোনো সুখ স্বাচ্ছন্দ্য, চায় না কোনো ভোগ। তারা দারুণ সংযমী, দারুণ ত্যাগী, দারুণ সেবা পরায়ণ, দারুণ পবিত্র। সেই সব সন্তানদের বললেন তিনি, তোদের ত্যাগের যেমন জ্বলন্ত জীবন্ত মূর্তি পরিগ্রহ করিতে হইবে। তোমরা সনাতন আদর্শে গঠিত হয়ে আর্য ঋষিদের আসনে উপবেশন পূর্বক এই অধঃপতিত দেশকে নীতি ও ধর্মের পথে পরিচালন করবে। নীতি ও ধর্মের পথে পরিচালনের জন্য ত্যাগ, সংযম, সত্য, ব্রহ্মচর্যের মাহাত্ম্য বিঘোষণ করবার জন্য তোমরা জন্মগ্রহণ করেছ। তোমরা শত শুদ্ধ পবিত্র, তোমরা বীরের সন্তান। কে তোমাদের নষ্ট করতে পারে? তোমরা আত্মবিশ্বাসী হও, আত্মশক্তি বিকাশের জন্য শত চেষ্টিত হও। আত্মশক্তিতে আস্থা স্থাপন করে, আত্মশক্তির উপর নির্ভর করে শত শত সহস্র সহস্র সন্তপ্ত প্রাণকে সুশীতল করবার জন্য
নিরন্ন ভুবক্ষু মানুষকে মুখে অন্ন দেবার জন্য তোমরা ক্ষুদ্র ক্ষুদ্র সমস্ত শক্তিগুলোকে একত্র করে বিরাট সংঘ শক্তি সৃষ্টি করো। ভুলিয়া যাও পাপ তাপ আদি ব্যাধি, ধরো সুতীক্ষ্ণ বিবেক বৈরাগ্যের রশি, ছিন্ন করিয়া ফেল যাবতীয় মায়া মোহ ভ্রম ভ্রান্তির কুসংস্কার জাল। এইরূপে নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব হয়ে পরিত্রাণ কর পতিতকে, আশ্রয় দাও নিরাশ্রয়কে, শান্তি সুখ দাও সন্তপ্তকে, রক্ষা করো বিপন্নকে। এই যে নিষ্কাম কর্ম, নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব হয়ে তবে নিষ্কাম কর্ম গীতার মহান আদর্শ। যদি বলে তোমরা কি কথা, কি ভারত সেবাশ্রম সংঘ কি কাজ করছে, আমরা গীতার আদর্শকে রূপ দিয়ে যাচ্ছি। সেই রকম তারপরে 21 সালে বিরাট দুর্ভিক্ষ এলো, ভয়ানক দুর্ভিক্ষে সমগ্র বাংলা কেঁপে উঠল। সমস্ত বাংলার সমস্ত মানুষ, সমস্ত নেতা জননেতা, শ্রেষ্ঠ ব্যক্তিত্ব সবাই বিনোদ ব্রহ্মচারীর প্রতি আকৃষ্ট হল। এমন একটা যুবক ব্রহ্মচারী শত শত যুবক ছেলেকে নিয়ন্ত্রণ করছে। সারাদিন এক মুঠি চিড়া খেয়ে কিংবা সেই বোরে একটু পান্তা খেয়ে সেই যে নিরন্ন বুভুক্ষ মানুষের পাশে গিয়ে দাঁড়ালো, তাদের অন্ন জোগানো, তাদের পরনে কাপড় জোগানো, তাদের রুগ্ন প্রায় মানুষের ঔষধ জোগানো, অসহায় মানুষ ঘর বাড়ি সব ভেঙে গেছে, তাদের পাশে এসে দাঁড়ালো, তারা তাদের ভরসা দিল। সেই দুর্ভিক্ষ সেবা কার্যে লক্ষ লক্ষ মানুষকে তারা সন্তুষ্ট করল, তাদের অভয় দিল, তাদের অভয় আশ্বাসে তারা সোজা হয়ে দাঁড়ালো। কিন্তু এরপরে কি করে তাদের চলবে? আচার্য প্রফুল্লচন্দ্র রায় নেতাদের মধ্যে অগ্রগণ্য, তিনি সমস্ত রিলিফের সমস্ত টাকা সংগ্রহিত করে এক বিরাট অঙ্ক ব্রহ্মচারীর হাতে দিলেন। বললেন, গ্রামে গ্রামে অঞ্চলে অঞ্চলে সর্বত্র কুটির শিল্প গড়ে তোলো। বিরাট কুটির শিল্প জীবন মুক্ত মহাপুরুষ সর্বজ্ঞ সর্বদ্রষ্টা সমস্ত ধর্মজগতের রহস্য যার কাছে উদ্ভূত হয়েছে, সেই আচার্য স্বামী প্রণবানন্দজি তখন বিনোদ ব্রহ্মচারী, তিনি সেই বিরাট কুটির শিল্প কাজে, যেখানে বিদ্যালয় নেই বিদ্যালয়, যেখানে দাতব্য চিকিৎসালয় নয় দাতব্য চিকিৎসালয়, তাঁতশালা, চরকা, ঢেকি, সর্বত্র গ্রামে গঞ্জে শহরে বিদ্যালয়, চিকিৎসালয়, শিল্পালয় গড়ে উঠল। গড়ে উঠল আশাশুনি সেবাশ্রম, গড়ে উঠল মাদারীপুর সেবাশ্রম, গড়ে উঠল বাজিতপুর সেবাশ্রম, গড়ে উঠল খুলনা সেবাশ্রম।
এই চারটে সেবাশ্রমে ব্রহ্মচর্য বিদ্যালয় এবং বিদ্যার্থী ভবন, আবাসিক বিদ্যালয় হলো এবং শিল্পালয় হলো, দাতব্য চিকিৎসালয়, বিদ্যালয় এবং এতগুলো সন্ন্যাসী, যারা সন্ন্যাসী হয়ে একই জীবন যাপন করবার জন্য সংকল্পবদ্ধ হয়ে তার সঙ্গে যুক্ত হয়েছিলেন, তারা এলো। কে করে এই বিরাট কাজ চলবে? তিনি কলকাতায় গেলেন 4-5টি ছেলে নিয়ে। এসে কলকাতায় এসে এক বাজিতপুরের শ্রেষ্ঠীর বাড়িতে উঠলেন। 3-4 জন ছেলে নিয়ে এত বড় বিনোদ ব্রহ্মচারী, 6.5 ফুট লম্বা, তিনি সেই সব ছেলেদের নিয়ে খুব ভোরবেলায় বেরোতেন, ভিক্ষায় বেরোতেন। কলকাতার রাজপথে পথে ভিক্ষা করছেন। এক বিরাট বাড়িতে এসে ভিক্ষা চাইছেন। সেই বিরাট বাড়ির মালিক এলো। তারা যখন বলল যে আমরা মাদারীপুরের ঘূর্ণিঝড়ে আশাশুনি, খুলনা, সাতক্ষীরা দুর্ভিক্ষ সেবা কার্যের জন্য আমরা বিরাট যে কার্য পরিচালনা হচ্ছে তার জন্য এসেছি। ওরে সে তো বিনোদ ব্রহ্মচারী, সে তো মানুষ নয়। আরে সে তো মানুষ নয়, সে তো দেবতা। তখন বললেন, এই যে দেখুন, এনেই সেই বিনোদ ব্রহ্মচারী। হ্যাঁ, আপনি বিনোদ ব্রহ্মচারী? আপনি স্বয়ং মহাদেব? এই বাড়ি শুদ্ধ সমস্ত লোক এসে দুধ দিয়ে পা ধুইয়ে দিল, গঙ্গা জলে স্নান করিয়ে দিল, কত পূজা করলো, কত আনন্দ করলো। কিন্তু আমরা জানি না যে এত বড় স্বয়ং ভগবান কলকাতার পথে পথে কুবের যার ভান্ডারী, অন্নপূর্ণা যার ধরনী, তিনি জীবদুঃখে কাতর হয়ে ভিক্ষা পাত্র ধারে নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছেন এই কলকাতায়। সেই লীলা করে গেছেন। তারপরে তিনি বললেন, না, কলকাতায় প্রধান কার্যালয় করতে হবে। গঙ্গার তীরে ডিসপেন্সারি লেনে 3 টাকার বাড়িতে একটা খোলার ঘর, 3 টাকা মাসে। ভারত সেবাশ্রম সংঘের হেড অফিস, প্রথম হেড অফিস। সেখানে একটি ছোট্ট ঘরে ফুটপাতে রান্না হতো। সবাই খেয়ে দিয়ে, সকালবেলা খেয়ে দিয়ে সবাই কৌটা নিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে তারা ভিক্ষা করতে বেরোত। আর বিনোদ ব্রহ্মচারী একা চলে যেতেন। জননেতা, সাংবাদিক, ধন্যাঢ্য ব্যক্তি তাদের কাছে কাছে ফিরতেন। একদিন ভুবন বলে ছেলেটি বলল যে আমি আপনার সঙ্গে আজ যাব। কেন? তুমি পথশ্রান্ত হয়ে যাবে, আমার সঙ্গে হাঁটতে পারবে না। না, যাব। আচ্ছা চলো। তিনি বলতেন, একদিন পরে আমাকে বলেছিলেন যে তিনি চলছেন, কোনো দিকে তাকাচ্ছেন না, সোজা ফুটপাতে সোজা চলছেন, আর আমি পিছনে পিছনে দৌড়াচ্ছি পূজাটা নিয়ে। কেন যাবেন আমার সঙ্গে? বলে, ওই যে আপনি যান না, তখন দেখি সমস্ত পৃথিবী যেন আপনাকে দেখছে। সমস্ত সাহেব মেঘ দাঁড়িয়ে গেছে, সমস্ত গাড়িগুলো দাঁড়িয়ে গেছে সেই মানুষটাকে দেখার জন্য। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস গাড়িটা থামিয়ে অবাক হয়ে তাকিয়ে আছেন। কে এই মানুষ?
তিনি চলেছেন ফুটপাতে। সারাদিন সেই কাজ করে বিকেল বেলা যখন ফিরছেন ক্ষুধায় কাতর ছেলেটি, স্বামীজিও তাই 2 পয়সার চানাচুর কিনলেন, কিনে 2 ভাগ করে খেলেন। খেয়ে বললেন, দেখো কর্পোরেশনের জল না, কলকাতা কর্পোরেশনের জল বড় পুষ্টিকর, পেট ভরে খাও, আমি কলটা ধরি, তুমি খাও। গুরু মহারাজ কলটা ধরলেন, ভুবন লজ্জায় অনেকটা খেয়ে বললেন, না আর খাবো না, না আরেকটু খাও। লজ্জায় আরেকটু খেলেন। এইভাবে বললেন, কলেজ স্কোয়ারটা আমাকে দেখিয়ে দেবেন। তখন কলেজ স্কোয়ারের কাছে এসে ঠাকুর মাথায় কাপড়টা দিয়ে দিলেন। কলেজ স্কোয়ারের কাছে সেই কলটা আছে, সেই কলটা গুরু মহারাজ আবার ধরলেন, খাও আর একটু জল। সেই যে ডিসপেন্সারি লেনে আস্তে আস্তে এসে সন্ধে হয়ে গেল। রাত্রের খাবার খেয়ে সমস্ত সাথীদের নিয়ে তিনি গঙ্গার পাড়ে শুতে যেতেন, গঙ্গার পাড়ে শুয়ে থাকতেন। সারাদিন শুয়ে যখন বর্ষা বাদল আসত তখন ভেস্তে ভেস্তে এসে ওইটুকুনি ঘরেই আবার সবাই আশ্রয় নিত। এইভাবে যখন চলেছে, কাজ বেড়ে চলেছে, এদিকে তিনি শোভাবাজার লেনের আশ্রম স্থানান্তরিত হলো। সেটা একটু বড় ঘর, 3 তলার উপর একটি কোঠাঘর, আর নিচে একটা গুদামে হাঁটু কবজিটা ডুবে যেত। সেই জলের মধ্যে একটা তুলের উপর বসে উনুনের উপর সেখানে রান্না হতো। সবাই খেতেন। সমস্ত পেছনে সব ইট 2-3টে ইট দিয়ে তবে হাতে ধরে খেতেন। একটা লম্বা ঝোল হতো আর ভাত, সেই খাওয়া হতো শোভাবাজারের উপরে। সেইখানে সেদিন এই ওই পাশেই চারণ দলে ভিক্ষে করতেন যোগানন্দ স্বামীজি। চারণ দলে ভিক্ষে করে এসে গুরু মহারাজের সঙ্গে দর্শন করতে এসেছেন। বললেন, যাও এখনই, আমি খেয়ে এলাম, তুলে বসে খেতে পারবে, যাও আমার থালায় একটু আলু সেদ্ধ আছে, ওইটা খেয়ে দেবে। গিয়ে তিনি সেইটা খেলেন। খেয়ে আসলেন শোভাজ বাজারে। ভুবন তখন বললেন যে আমি গান শিখব, চাকরি করব, চাকরি আমার ঠিক হয়েছে, গান শিখবো আর চাকরি করব। সাধুর সঙ্গে দেখা হলো। ঘূর্ণিঝড়ে দুর্ভিক্ষ সেবা কার্যে ভুবন এসেছিল। সেই ভুবন যখন বলল যে আমি চাকরি করব আর গান শিখব, ঠাকুর বললেন, দেখো আমার হাতে অনেক চাকরি আছে, আমি ইচ্ছে করলে চাকরি দিয়ে দিতে পারি, তুমি 2 মাস অন্তত আমার এই চারণ দল বের করবো, তুমি একটু গান করবে। বলে, আমি তো গান জানি না, তো তোমাকে গান আমি শিখিয়ে দেবো। জেল রায়ের গান তো ও খুব সহজ, কোথায় ধর্ম, কোথায় সত্য, কোথায় পুণ্য, কোথায় দান, লুপ্ত আজি যে আর্য মহিমা, সুপ্ত আজি যে আর্য প্রাণ। কিন্তু জেল রায়ের সুর আমি, তুমি হারমোনিয়ামটা নিয়ে আসবে, আমি দেখি। গুরু মহারাজ দেখো তাকে উৎসাহিত করতো, যাও তুমি ওই বিরাট ছাদে বসে বসে অভ্যাস করো, পারবে। আজকেই চলে আসো, না কালকে আসো।
সেইখান থেকে সেই চারণ দল আরম্ভ হলো। আস্তে আস্তে এলো বহুবাজার স্ট্রিটে। বহুবাজার স্ট্রিটে যখন এলো তখন আরো কষ্ট। এক জায়গায় স্নান করতে হতো, এক জায়গায় খেতে হতো, আর এক জায়গায় পায়খানা করতে যেতে হতো। তিরিটি বাজারের মধ্য দিয়ে, থানার মধ্য দিয়ে যেতে হতো। সেখানে 3টার সময় থেকে বিরাট বিরাট লাইন দিয়ে কেউ মগ, কেউ বদনা, কেউ ঘটি, কেউ এইসব রাখতো। যার পালা হবে সেই ঢুকতে পারবে। প্রতিদিন পান্তা, আজের পান্তা, পরশু দিনের পান্তা খেয়ে খেয়ে সবার আমাশা ধরে গেছে। হরিহরানন্দ স্বামীজি খুব ভোলা লোক। ওই ভোরবেলা উঠে দৌড় মারছে। তখন থানার সিপাহী বলছে, কোন যাতা হয়, আরো দৌড়। তখন দিয়েছে এক ঘা, খেয়েছেন এক ঘা, তাই নিয়েই চলেছেন। ঢুকতে ঢুকতেই পানি গিলাও, আরে পানি গিলাও। অর্ধেক হতে হতেই বেরিয়ে আসতে হয়, আবার পরের বারে যাওয়ার জন্য বসে থাকতে হয়। এইরকম এত কষ্টের মধ্য দিয়ে ভোর থেকে রাত্রি পর্যন্ত কঠোর তপস্যা, গলায় হারমোনিয়ামটা 4-5 ঘন্টা নিয়ে গান করা, এই যে কি কষ্ট। তাই তো বলতেন, ধরস্রোতেগ্ন বিবেক বৈরাগ্যের রশি ছিন্ন করিয়া ফেলো যা মা মোহভ্রান্তের কুসংস্কার জাল। এই রূপে নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব হয়ে রক্ষা করো প্রকৃতিকে। আশ্রয় দাও নিরাশ্রয়কে, শান্তি সুখ দাও সন্তপ্তকে, বিপন্নকে সহায় দাও, সাহস দাও। এই যে এইভাবে আচার্যদেব বলতেন। একদিন বলছেন, সর্বনিয়ন্তার নেতৃত্বে আজ তোমরা যে মহাব্রতে ব্রতী হইয়াছ, এমন সুমহান সৌভাগ্য বিশেষ স্বীকৃতি লব্ধ জীবন ভিন্ন কাহারও ভাগ্যে ঘটিতে পারে না। আজ তোমরা পতিতকে সাহায্য করিবার পথে এই নন্দযোগে করে তুলিয়া লইবার জন্য তোমরা মহামহিয়ান পুরুষের দ্বারা মহাব্রতে ব্রতী হইয়াছ। একবার প্রথম বললেন সর্বনিয়ন্তা, তারপরে বলছেন মহামহিয়ান পুরুষ মহারাজ। তিনি নেতা, তিনি পথপ্রদর্শক, তিনি উৎসাহ দিচ্ছেন, তিনি স্বয়ং আচার্য, যিনি ডাক দিচ্ছেন সমস্ত পৃথিবীর বাসীকে, এসো শান্তি নেবে, শক্তি নেবে, মুক্তি নেবে, এসো আমার কাছে। তারপরে তীর্থ সংস্কার, পান্ডা গুন্ডা বদমাইশদের তীর্থ, সেটা হচ্ছে মিলন কেন্দ্র, শান্তির কেন্দ্র, শান্তির পীঠস্থান। সেই তীর্থে তীর্থ সেবা করবার জন্যে গয়ার তীর্থ সেবা কাজ তিনি আরম্ভ করলেন। প্রথমে ভাড়া বাড়িতে, তারপরে নিজ গৃহে গয়া সেবাশ্রম গড়ে উঠল। তারপরে পুরী সেবাশ্রম, পুরীর গোপবন্ধু ডাক দিলেন, কাতর প্রার্থনা জানালেন, এখানে আসুন, আপনি এখানে চাই ভারত সেবাশ্রম সংঘকে। সেই 1923 সালে ভারত সেবাশ্রম সংঘের নামকরণ হল। 1923-এ ভারত সেবাশ্রম সংঘ ভারতের সংস্কৃতি, ভারতের সভ্যতা, ভারতের অতি গৌরবময় ইতিহাস, তার প্রচার প্রসার স্থাপনা চাই। তার জন্য ভারতের
এই প্রান্তোষ থেকে সিদ্ধান্ত সমস্ত মানুষের সেবা করা, সেবাই আমার ধর্ম, সেবাই আমার ধর্ম। আমি সংঘ শক্তি সৃষ্টি করতে চাই, সেজন্য সংঘ এবং আশ্রম বৈদিক যুগের মহান আদর্শকে প্রচার প্রতিষ্ঠা করবার জন্য আশ্রম, এই জন্য ভারত সেবাশ্রম সংঘ নাম হল। 1924-এ অর্ধকুম্ভ মেলায় বাবা গোবিন্দানন্দ গিরির কাছে সন্ন্যাস নিয়ে আচার্য স্বামী প্রণবানন্দ রূপে পরিগণিত হলেন। সেই বছরই মাঘী পূর্ণিমায় 7 জন ব্রহ্মচারীকে সন্ন্যাস দিলেন তিনি। সেই সন্ন্যাস আরম্ভ হল। তিনি সেদিন তাই বলেছিলেন, আজ যদি ব্যাস বশিষ্ঠ বাল্মীকি থাকতেন, আজ যদি মনোগৌতম থাকতেন, আজ যদি সুখ শ্রমিক শঙ্করাচার্য থাকতেন, তবে তারা বুঝতেন আমি কি করতে চলেছি। এমনকি বাবা গম্ভীরনাথ বুঝতে পারবেন না যে আমি কি করতে চলেছি, আমি কে। বাবা গম্ভীরনাথজি যথার্থ আধার পেয়ে তার সমস্ত যোগ শক্তি প্রদান করেছিলেন আচার্য প্রণবানন্দকে। তারপরে গুরু পূজার আন্দোলন শুরু হল। গুরুরূপে আচার্য রূপে তিনি আসীন হলেন, আমাকে বরণ কর, আমাকে গ্রহণ কর। মানুষ অনেক শাস্ত্র পড়েছে, মানুষ অনেক বক্তৃতা শুনেছে, অনেক কিছু শুনেছে, কিন্তু তাতে স্বাদ মেটেনি। মানুষ চায় একটি আদর্শ জীবন, নিষ্কলুষ পবিত্র জীবন চায়। সেই নিষ্কলুষ পবিত্র জীবন যার সংস্পর্শে আসলে আত্মস্থিতি জাগ্রত হয়ে উঠবে, হতাশাগ্রস্ত প্রাণে আসবে উদ্যম, উৎসাহ, উদ্দীপনা। গার্হস্থ সমাজকে বলতেন, গৃহস্থ ধর্ম লাভের জন্য ঘর দ্বার ছেড়ে তোমাকে কোথাও যেতে হবে না, যে যে কাজে নিযুক্ত সেই কাজই করো। কাতরুত্থায় সায়ান্নাং কাতরম তত যৎকরমি জগন্মাত তদেব বৈষ্ণব পূজনম। সকাল থেকে সন্ধ্যাতে সকাল যা কিছু করছো সবই জগন্মাতার পূজা। এই ভাব নিয়ে সমস্ত কর্তব্য কর্মকে ভগবানের চরণে উৎসর্গ করে বীর বিক্রমের কর্তব্য কর্ম করে যাও, তাহলেই ধর্ম কর্ম এক হয়ে যাবে, তাহলেই দেবী তোমার মুক্তি বাধা। তা নইলে যদি অহংকার অভিমান থাকে, তাহলে বন্ধনের সৃষ্টি হবে, সেখানে অধর্ম, সেখানে অশান্তি। কিন্তু সেই তারপরে তিনি বললেন, ভোগে চাই সংযম, কর্তব্যে চাই নিষ্ঠা, শাস্ত্র সদাচারে অবিচল বিশ্বাস, দেবতা ঋষি এদের প্রতি শ্রদ্ধা, সাধু সন্তের শ্রদ্ধা, শাস্ত্র সদাচারের দৃঢ় বিশ্বাস, মন প্রাণ সরল অকপট। এমনি ভাবে তিনি 1928 সালে তিনি দুর্গা পূজা করলেন কাশীধামে। জাতীয় জীবনের শক্তি সাধনাকে প্রচলন করবার জন্য, শক্তির অনুশীলন, শক্তির চর্চাকে তিনি স্থাপনা করবার জন্য যথার্থ রূপে শক্তি পূজা করলেন। দেখছেন যে মা দুর্গা তিনি সমস্ত দেবশক্তির সমন্বিতা শক্তি, তিনি অসুর নাশিনী। আচার্য স্বামী প্রণবানন্দ চেয়েছিলেন, আমি সংঘ শক্তি সৃষ্টি করতে চাই। মায়ের মধ্যে সেই সংঘ শক্তি রয়েছে, একদিকে ব্রাহ্মণ্য শক্তি, ছাত্র শক্তি, একদিকে বৈশ্য শক্তি, গণশক্তি, 4টি সমন্বিত শক্তি মা দুর্গা। আচার্য প্রণবানন্দের মধ্যে সেই দেব দেবীর মধ্যে সেই প্রত্যেকের হাতে আয়ুধ। তিনি বললেন, হিন্দু তুমি জানো না, তুমি শক্তির পূজক, মহাশক্তির উপাসক, তোমার দেব দেবীর দিকে তাকাও, শিবের হাতে ত্রিশূল,
মা কালীর হাতে রক্তাক্ত খড়গ, রামচন্দ্রের হাতে ধনুর্বাণ, শ্রীকৃষ্ণের হাতে সুদর্শন, দশহস্তে দশপ্রহরণ ধারিণী দুর্গাসুর নাশিনী, দশপ্রহরণ ধারিণী শক্তি সমন্বিতা মা। তিনি রামচন্দ্র যেমন করে পূজা করেছিলেন, রানা প্রতাপ যেমন করে পূজা করেছিলেন, গুরু গোবিন্দ সিং যেমন করে পূজা করেছিলেন, আচার্য প্রণবানন্দ এমনি ভাবে সেই বীর বিক্রমে হাজার বছরের গোলাম জাতি সকল মোগল পাঠান ইংরেজের সমস্ত নিঃস্ব করে দিয়েছে। সেই জাতিকে, আত্মবিস্তৃত জাতিকে, খণ্ড ছিন্ন আত্মবিস্তৃত জাতিকে সুসংগঠিত করে আত্মস্থিতিতে তার স্বকীয় মহিমায় সুপ্রতিষ্ঠিত করবার জন্য তিনি বিরাটভাবে তিনি সেই দুর্গা পূজা করেছিলেন। সেই দুর্গা পূজা, তারপরে কালী পূজা, জন্মাষ্টমীর মহাব্রত, শিবরাত্রির মহাব্রত, আস্তে আস্তে বিরাটভাবে সেই ব্যাপক পূজা। এবং 1928 সাল থেকে 1927 সাল থেকে 27 সালে তিনি ব্রহ্মচর্য নৈতিক চারিত্রিক উন্মেষের জন্য ব্রহ্মচর্য আন্দোলন করেছিলেন। লক্ষ লক্ষ ছাত্র, যুবক, তরুণ, বিপ্লবী, স্বদেশী তারা আসতে আরম্ভ করেছিল। আচার্য দেবের অলৌকিক আধ্যাত্মিক স্পর্শে কেউ সাধন পেয়েছিল, শক্তি পেয়েছিল। তারপরে তিনি আরম্ভ করলেন গারস্থ আন্দোলন। গারস্থ আন্দোলন আদর্শ পিতামাতা দরকার, আদর্শ পিতামাতা না হলে আদর্শ সন্তান হয় না। তাই গারস্থ আন্দোলন করলেন বিরাট ব্যাপকভাবে। লক্ষ লক্ষ গৃহস্থ লোক তার কাছে সকাল থেকে রাত্রি পর্যন্ত আস্তে আস্তে অর্ধাঙ্গ অবশ হয়ে যেতে থাকলো। তখন ডাক্তাররা বলল এখনই চেঞ্জে যাওয়া দরকার। রাঁচিতে চেঞ্জের ব্যবস্থা হলো, কিন্তু রাঁচিতে গিয়েই তিনি সমূর্তি ধারণ করলেন। রাঁচির একটি লোকও যেন আমার এই বিরাট শক্তি থেকে বিচ্ছিন্ন না হয়। যাও সমস্ত রাঁচির জনগণকে নিয়ে এসো। এইভাবে তিনি রাঁচি, তিনি বিহার, উত্তরপ্রদেশ, উড়িষ্যা, তারপরে তিনি আসাম, সর্বত্র বিরাট পর্যটন করেছিলেন। তারপরে শেষ আন্দোলন তার জাতিগত আন্দোলন। জাতিগঠন আন্দোলনে, হিন্দু মিলন মন্দির, লক্ষ্মীদল আন্দোলনে তিনি বিরাট ব্যাপকভাবে হিন্দু সংগঠন করতে চাইলেন। বিরাট হিন্দু সংগঠন। এখানে আমি একটা জায়গায় একটুখানি পাঠ করে আমি শেষ করব। বলছেন, ভক্ত বলছেন, হিন্দু সংগঠন তো সাম্প্রদায়িক প্রতিষ্ঠান। আচার্যদের তখন তিনি তীব্র স্বরে প্রতিবাদ করে বললেন, না, কিছুতেই আদর নয়। শাক্ত, বৈষ্ণব প্রভৃতি বললে সাম্প্রদায়িকতা হল, কিন্তু হিন্দু সংগঠন তা নয়। যে কেহ হিন্দু নামধারী হলেই নামধারী যেন সে বেদ, স্মৃতি, পুরাণ, আর্য ঋষিদের প্রতি শ্রদ্ধা সম্পন্ন সেই হিন্দু সম্প্রদায়ের সদস্য হতে পারবে। হিন্দুর সংস্কৃতিকে আর যার আস্থা আছে, শ্রদ্ধা আছে, ভক্তি আছে, সেই হিন্দু সংগঠনের
সদস্য হইবার উপযুক্ত। হিন্দু সংগঠনের অর্থ সমষ্টিগতভাবে হিন্দু সংস্কৃতি, হিন্দুর বল, বীর্য, বীরত্ব, অর্থ, বিদ্যা, বুদ্ধি, প্রতিভাকে সংহতি শক্তি দ্বারা সংঘবদ্ধ করা। সংঘবদ্ধভাবে যাতে ধর্মের প্রেরণা আসে, হৃদয়ের বৃত্তি জাগৃত হয়, হিন্দুর দৈনিক দুর্দশা, আপদে বিপদে যাতে এক প্রাণতা আসে এবং সংঘবদ্ধ হইয়া তার প্রতিকার করবার জন্যে বদ্ধপরিকর হয়, ইহাই হিন্দু সংগঠন। ব্যষ্টি শক্তিতে সমষ্টিগত করাই এই হিন্দু সংগঠনের উদ্দেশ্য। রাজনীতি হোক, সমাজনীতি হোক, যে কোনো ক্ষেত্রে হোক, হিন্দু শক্তি সংঘবদ্ধ করার পরিকল্পনা করিতে হইবে। হিন্দু সংগঠন সম্পর্কে খুবই বললেন তিনি, দেখতে পাচ্ছি না ভালো করে। আচার্যদের মানে বক্তব্য বলছেন, বিরুদ্ধ পরিবেশনীর মধ্যে ধর্মহীন পারিপার্শ্বিক অবস্থার ভিতর দিয়া শিক্ষা লাভ করিতেছে, তাহার পরিণাম যে এইরূপ হইবে তাহাতে কি সন্দেহ আছে? যুবকদের পিতা মাতা লক্ষ্য যে লেখাপড়া শিখে পুত্র একটি বড় চাকরি পাইয়া চাকরি পাক, উপার্জন করুক, পুত্রের চরিত্র গঠন, তার সংযম, ব্রহ্মচর্য, আচার আচরণ, আর্য ঋষিদের প্রতি শ্রদ্ধা এবং আর্য ঋষিদের দৃষ্টি সম্পন্ন হিসাবে বলছে যে আজকালকার যে লেখাপড়া, সে তারা কম্পিউটার সায়েন্স করছে, কোথাও বিদেশে যাচ্ছে, একজন এসে বলছে যে আপনাদের ওল্ড হোম নেই, আপনার তো বিরাট ছেলে সে তো বিদেশে, সে তো বিদেশে গিয়ে সে তো সেখানে সেটেল হয়েছে, কালকে ফোন করেছিলাম কিন্তু সে ধমকে দিল
সে ধমকে দিল, বলল যে খবরদার আমাকে ফোন করবে না, আমি খুব ব্যস্ত আছি। এই তো তোমার ছেলে বাবা, তুমি ওল্ড হোমে যাবে না, কোথায় যাবে? এই মেঘলের শিক্ষা পদ্ধতি নিয়ে মানুষ হবে? হিন্দুর বেদ সে পড়তে পারবে না। বেদের যে 4টি অংশ, মন্ত্র, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ, তাকে বিশেষভাবে ব্যক্ত করবার জন্য অষ্টাদশ পুরাণ, অষ্টাদশ উপপুরাণ, তাকে প্রয়োগ করবার জন্য স্মৃতিশাস্ত্র, তন্ত্রশাস্ত্র, তাকে দার্শনিক ভাবে তাকে প্রমাণ করবার জন্য প্রস্থানত্রয়, শ্রীমদ্ ভাগবত গীতা, উপনিষদ, ব্রহ্মসূত্র, এই 3টে প্রস্থানত্রয়, এগুলো কিছুই হিন্দু আজকে করতে পারছে না। আমরা কিনা সেকুলার, কিন্তু মাদ্রাসা শিক্ষায় তারা সব আসল মুসলমান হচ্ছে, কিন্তু হিন্দু তার কিছুই করতে পারছে না। সে এসে সেখানে আচার্য প্রণবানন্দজি তিনি তাই বললেন, হিন্দু সংগঠন চাই। হিন্দুর বিদ্যা আছে, বুদ্ধি আছে, ধন আছে, ঐশ্বর্য আছে, ক্ষমতা আছে, কিন্তু তার নাই সংহতি শক্তি, সংঘ শক্তি। এই সংঘ শক্তি যেমন মুসলমান সংঘবদ্ধ, স্বধর্মনিষ্ঠ, স্বজাতি প্রেমী, সেই খ্রিস্টান সে সুরক্ষিত, কিন্তু হিন্দু সে বিচ্ছিন্ন, নানা ভাগে বিভক্ত। মহাজাতি গঠন চাইছেন। মহাজাতি গঠন কখন হয়? মিলন হয় সমানে সমানে, সবলে দুর্বলে কখনো মিলন হতে পারে না। যখন হিন্দু অন্যান্য জাতির মতন সংঘবদ্ধ, স্বধর্মনিষ্ঠ, স্বজাতি প্রেমী হয়ে সগৌরবে মাথা উঁচু করে, শির উঁচু করে যদি মহাশক্তিবান হয়ে উঠবে, তখন সবাই এসে কর্নিশ করে বলবে, দাদা তুমি জেগেছ, এসো কোলাকুলি করি। আচার্য প্রণবানন্দজি তাই কোনো রেশারেশি নেই। তিনি 1000 বছরের পরাধীন হিন্দু, যে নানা খণ্ডে বিভক্ত, উচ্চ নিচ, স্পৃশ্য, তিনি তাই তো বলেছিলেন, পতিতকে রক্ষা করার জন্যে, এই নন্দযোগে কোলে তুলিয়া লইবার জন্য সর্বনিয়ন্তা তার নেতা, মহামহিয়ান পুরুষ তার নেতা, নেতৃত্ব দিচ্ছেন তিনি সমস্ত সন্ন্যাসীদেরকে। তাই তিনি বলেছিলেন, তার কর্তব্য নিষ্ঠা বলেছিলেন, তোমাদের পতিত জাতিকে রক্ষা করিবার জন্য সমগ্র শক্তি নিয়োগ করিতে হইবে। এই নন্দযোগিতকে কোলে তুলিয়া লইতে হইবে। এদেশের আলস্য, ঔদাস্য, নিদ্রা, তন্দা, জলতাকে দূর করিয়া দেশের প্রাণে প্রচন্ড কর্মশক্তি জগাইয়া দিতে হইবে। দেশকে মহামুক্তির পথে পরিচালিত করিতে হইবে। আমি এমন একটি মিলন স্থান গঠন করব, যেখানে সর্বস্তরের হিন্দু এসে সম্মিলিত হবে। সেটা তার সম্মিলিত কেন্দ্র, শক্তি কেন্দ্র, প্রচার কেন্দ্র, তার সমষ্টিগত কেন্দ্র, তার নাম হবে হিন্দু মিলন মন্দির। এই হিন্দু মিলন মন্দির থেকে তার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক সর্ববিধ তিনি সমস্যার সমাধান সম্পূর্ণ হবে। বিরাটভাবে 1000 মিলন মন্দির তিনি চেয়েছিলেন। তিনি to alter the religious atmosphere at present prevailing in India. Millions of selfless workers are in need immediately. This is the influence of the selfless workers that will change the atmosphere of the people of the whole country. In that change atmosphere and attitude, a new nation will be built up. Millions of selfless workers are need immediately. Guru Maharaj আমলে বলেছিলেন, millions of selfless workers আসবে সেদিন। আসবে সেদিন ভারত আচার্য প্রণবানন্দের মহা তপস্যাকে উজ্জ্বল ভাবে করে দিয়ে যাবে, উজ্জ্বল ভাবে তুলে ধরবে। হিন্দু তার পুনঃ জীবন লাভ করে তার
যথার্থ স্বকীয় স্থানে স্বকীয় মহিমায় সুপ্রতিষ্ঠিত হয়ে আবার আসবে শত সহস্র সেই সব সন্তান এসে আচার্য প্রণবানন্দের বাণীকে রূপ দিয়ে যাবে। আমি এই পর্যন্তই বললাম।